আমরা চলে যাব আমাদের আজকের প্রথম ঘটনায়। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। প্রেক্ষাপট সাল 2016, গ্রামের নাম মায়ুন, হোনজা ডিস্ট্রিক্ট, পাকিস্তান। আমার ওস্তাদ সুলেমান বিন ফারুকের জন্মস্থান। এই গ্রামের ইতিহাস ছোট্ট করে একটু বলে নেই। মায়ুন পাকিস্তানের উত্তরে অবস্থিত হিমালয় পর্বতের হোনজা অঞ্চলে অবস্থিত একটি গ্রাম এবং খুবই কৃষির জন্য ছোট অঞ্চল। এই গ্রামটি প্রাচীন সিল্ক রোডের একটি পথের পাশে অবস্থিত এবং চীন, আফগানিস্তান, ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি প্রধান বাণিজ্যিক ক্রস রোড হিসেবে ব্যবহৃত হয়। এটি একটি বিপর্যস্ত এবং প্রাগৈতিহাসিক অঞ্চল, যেখানে বহু শতাব্দী ধরে চীন, ভারত, পাকিস্তান এবং পাকিস্তানের মধ্যে ঝড়ে ঝড়ে লড়াই হয়েছে। প্রতি বছর এই গ্রামের সীমানা ঘেঁষে একটি মেলার আয়োজন করে থাকে ট্র্যাডিশন হিসেবে। ধর্মীয় অনুশাসন ও নানাবিধ প্রাচীন রিচুয়াল সিক্রেটলি পালন করা হয় এই মেলায়। বহুবার এই রিচুয়ালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও সিক্রেট রিচুয়ালগুলো থামানো সম্ভব হয়নি। মেলা শেষ হবার 17 দিন পর আমার ওস্তাদ সুলেমান বিন ফারুকের কাছে একজন কৃষক এসে উপস্থিত হন। ওনার অবস্থা খুবই বেহাল, গায়ে কোনো কাপড় নেই, লুঙ্গি নানান জায়গায় ছেঁড়া। ওস্তাদ ওনার দারিদ্রতার অবস্থা দেখে অনেক কষ্ট পান এবং জানতে চান যে ওনার কি হয়েছে, এমন অবস্থা কি করে হলো ওনার। উনি কাঁদো কাঁদো কণ্ঠে বলেন, হুজুর, ডাক্তার দেখাতে দেখাতে আমি নিঃস্ব, আমার আর কোনো সম্পদ অবশিষ্ট নেই, আমি পথের ভিখারি হয়ে গেছি, মেয়ে দুটিকেও বাঁচাতে পারছি না, আমাকে দয়া করে আল্লাহর ওয়াস্তে সাহায্য করুন। এই বলে উনি একজন 10-12 বছর বয়সী বাচ্চার মতো করে কাঁদছিলেন। উস্তাদ ওনাকে শান্ত করে সম্পূর্ণ ঘটনা বলতে বলেন। উনি বলেন, আজ থেকে 17 দিন আগে মায়ুনের মেলায় যাবার পর থেকে তার মেয়ে দুটো কেমন যেন হয়ে গেছে, ঘুমায় না, খায় না, গাছে উঠে পাখি ধরে মেরে ফেলে আর সেগুলোকেই খাদ্য হিসেবে গ্রহণ করে। যে মেয়েরা অন্ধকারে ভয় পেত তারা আলো সহ্য করতে পারে না, সারাদিন নিস্তেজ হয়ে ঘুমায় আর রাতে সারা বাসায় চলাচল করে। মুরগির ঘরে গিয়ে মুরগির মাথা টেনে আলাদা করে ফেলে, রাতের বেলা উঠোনে গিয়ে নানান ধরনের অঙ্গভঙ্গি করে নানান কথা বলে, উর্দু, আরবি আরো অনেক ভাষায়। একদিন ছোট চমচ রাতে পানি পানি বলে চিৎকার করছিল। ওর মা ওকে পানি এনে দিলে এক ঢোকে ও পানির বোতল খালি করে ফেলে। এরপরে বাথরুমে চলে যায় দৌড়ে। ওর আম্মি ভয়ে ওর সাথে বাথরুমে গিয়ে দেখে মেয়ের ইউরিনের কালার সম্পূর্ণ লাল। মা বুঝতে পারে পানি না খাবার ফলে এমন অবস্থা হয়েছে তার। আমি গ্রামের ডাক্তারকে খবর দেই। উনি আসেন, পরীক্ষা করেন আর বলেন দুই মেয়েরই বাজে ধরনের ডিহাইড্রেশন আর ইউরিন ইনফেকশন হয়েছে, তাদের খাবার দাবারের অনেক সমস্যা চলছিল। ডাক্তার কিছু ভিটামিন লিখে দিয়ে ডাক্তারখানায় যাবার পরামর্শ দেন। হুজুর, প্রতিবেলা দুই মেয়ের এত ওষুধ আর ইঞ্জেকশন কিনতে কিনতে আমার সমস্ত টাকা পয়সা এখন শেষ, কিন্তু এতগুলো টাকা খরচ করেও আমার মেয়ে দুটোকে এখন অব্দি সুস্থ করতে পারলাম না। এখন আমার সমস্ত টাকা পয়সা শেষ, আমার মেয়ের চিকিৎসা করাতে করাতে আমি নিঃস্ব। এরপর নিরুপায় হয়ে আমি আমার মেয়েদের বাসায় নিয়ে চলে আসি। বাসায় আনার পর আমার মেয়েদের অবস্থা আর ভালো তো হয়নি, বরং আরো খারাপ হতে চলেছে। তাদের আচরণ আগের থেকেও অনেক বেশি এলোমেলো, কথা বলে আস্তে আস্তে, কথায় কথায় মারতে আসে, বিভিন্ন ভাষায় ভয় দেখানো, কোরআন শরীফ এবং ধর্মের প্রতি অনীহা, প্রচুর পরিমাণে ভয়ে জীবনযাপন করছি। এখন আমাদের হাতে আর কোনো টাকা পয়সা নেই। গ্রামের মানুষেরা বলছে ওদের উপরে নাকি জিনের ভর হয়েছে, কেউ নাকি কালো জাদু করেছে। সবাই বলছে ওদের যেন আপনার কাছে নিয়ে আসি, আপনি নাকি এই বিষয়ে অনেক দক্ষ। দয়া করে আমার মেয়ে দুটোকে সাহায্য করুন হুজুর, আপনার পায়ে পড়ি, আমার মেয়ে দুটোকে সাহায্য করুন। এই বলে লোকটি কাঁদতে শুরু করে। এবার হুজুর বলেন, ভাইজান, আপনি শান্ত হন, দয়া করে কান্নাকাটি করবেন না। আপনার মেয়েদের কথা আমি শুনলাম, এবার বলুন তো আপনার নাম কি এবং আপনি কোথা থেকে আসলেন। উনি বললেন ওনার নাম মোহাম্মদ ওয়াসিম। এরপর হুজুর বলেন, আচ্ছা ঠিক আছে ওয়াসিম ভাই, আমাকে কি নিয়ে যেতে পারবেন আপনাদের বাসায়? আমি একবার আপনার বাসায় যেতে চাই এবং আপনার মেয়েদের সাথে এবং আপনার বাড়ির আশেপাশের মানুষ সকলের সাথে কথা বলতে চাই। আপনার মেয়েদের যে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করিয়েছেন সেই ডাক্তারের সাথেও কথা বলতে চাই। হুজুরের কথাগুলি শুনে ওনার চেহারায় একটা স্বস্তি ফিরে এলো। উনি হুজুরকে ধন্যবাদ জানালেন এবং জিজ্ঞেস করলেন যে উনি কবে তার বাসায় যেতে পারবেন। হুজুর ওনাকে জানান আগামীকাল যাবেন। ওয়াসিম সাহেব আল্লাহর কাছে হুজুরের জন্য দোয়া করলেন এবং বিদায় নিয়ে চলে আসলেন। পরদিন সকালে ওস্তাদ মেলা কমিটির সদস্যবৃন্দের সাথে কথা বলতে গেলেন, এটা জানতে যে মেলায় কোনো সিক্রেট রিচুয়াল করা হয়েছিল কিনা। যথারীতি তারা সকলে এই বিষয়টিকে একেবারে বাতাসে উড়িয়ে দিলেন আর ওস্তাদকে সেখান থেকে চলে যেতে বললেন। ওস্তাদ আবার বাসায় না গিয়ে ওয়াসিম সাহেবের বাড়ি গেলেন আসরের একটু আগে। সেখানে গিয়ে উনি নিজের মতো করে একটা ইনভেস্টিগেশন করলেন এবং ওয়াসিম সাহেবের বাসায় আশেপাশের মানুষের সাথে কথা বললেন। ভাই, বর্তমান সময়ে এই ইনভেস্টিগেশনকে আমরা ডকুমেন্টারি বলে থাকি। ওস্তাদ ওয়াসিম সাহেবের প্রতিবেশী হাসমত সাহেবের বাসা থেকে ওনার ইনভেস্টিগেশন শুরু হয়। হাসমত সাহেবের বাসার দরজায় নক করলে হাসমত সাহেব বেরিয়ে এসে তাকে সালাম দেন এবং তাদের সাথে কথাবার্তা হয়। হাসমত মিয়া, ওয়াসিম সাহেবের মেয়েদের যে সমস্যা জানেন? হাসমত সাহেব বলেন, জি হুজুর জানি। বলেন তো একটু। সাহেব, মেলার দিন রাত 8টায় ওয়াসিম ভাইয়ের বাসা থেকে চিৎকারের শব্দ শুনতে পাই আমরা। ওনার বাসায় গিয়ে বিষয়ে জানতে চাইলে উনি বলেন যে এমন কোনো চিৎকার ওনারা নাকি শোনেননি। আমরা চলে আসি কথা শেষ করে। 10টার দিকে আমরা খেতে বসি। জানালার সামনে হালকা আলোয় হঠাৎ দেখি ওয়াসিম ভাইয়ের এক মেয়ে এসে আমাদের জানালার সামনে দাঁড়িয়ে। আমরা কিছুটা অবাক হই আর ওকে আমাদের বাসায় আজ রাতে খাবারের দাওয়াত দেই। হঠাৎ মেয়েটা বলে, কে হাসমত, আজ না তোর বাবার মৃত্যুবার্ষিকী? ছি 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 ছি, জাহান্নামী, বাপকে রেখে এখানে গরুর মাংস খাচ্ছিস? তোর বাবার কি অবস্থা, আয় তোকে দেখাই। আমি বেয়াদব বললে চিৎকার করে ওয়াসিম ভাইয়ের কাছে মেয়েটাকে নিয়ে নালিশ জানাই। মেয়েটা ওয়াসিম ভাইকে বলে, ওয়াসিম, হাসমতের বাবা জাহান্নামে আর এই শয়তান আজকে গরুর মাংস খাচ্ছে।
আর এভাবে কেউ খায়? তেল মশলা দিয়ে পুড়িয়ে ছি 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 ছি, এই বলে মেয়েটা দৌড়ে পালিয়ে যায়। ওয়াসিম ভাই আমাকে জানায় মেলা থেকে ফিরে আসার পরেই নাকি তার মেয়ের এই অবস্থা। এর পরদিন থেকে ওদের বাসা থেকে রাত বিরাতে চিৎকার আর নানান রকমের কবিতা পড়ার মতন অনেক কিছু শোনা যায়। ভাষাটা উর্দু না, আরবি হতে পারে, নাও পারে, তবে আরবি না হবার সম্ভাবনাই বেশি। আস্তে আস্তে দুজনেই এরকম আচরণ করতে শুরু করে। ভয় লাগে রাতে দরজা খুলতে। মেয়েদের ডাক্তারখানাতেও নিয়েছিল। গরিবের চাষা বেচারা। আমি নিজে 5,000 রুপির মতো ওকে ধার দিয়েছিলাম। হুজুর, বেচারা বড় কষ্টে আছে, ওকে সাহায্য করুন। ওস্তাদ ওনার কথা শুনে বাসা থেকে বের হয়ে গেলেন। মাগরিবের নামাজ পড়ে ওয়াসিম ভাইয়ের বাসায় পা রাখলেন এবং তিনি তারপরে আয়াতুল হারক পড়া শুরু করলেন। একটু বলে রাখি আয়াতুল হারক আসলে কি। আয়াতুল হারক অর্থাৎ কুরআনুল কারীমের জাহান্নাম ও আযাব সংক্রান্ত আয়াতসমূহ। তারপরে রুকাইয়া করলেন। রুকাইয়া করার মাঝে সাধারণত এই সমস্ত আয়াত পড়তে হয়। এছাড়া হয়তো আরো বিবিধ ব্যবহার রয়েছে, আল্লাহ ভালো জানেন। পড়ার সময় আপনি নিয়ত করবেন কেন পড়ছেন, এরপর তেলাওয়াত শুরু করবেন, তাহলেই উপকার হবে ইনশাআল্লাহ। আমি কাশফি ফরিদি সিম্ফনি একটি রুকাইয়া পরিচালনা করেছিলাম। রুকাইয়া করার সময় আমার মোবাইলে একটা ফোন আসে, কিন্তু আমি তখন ব্যস্ততায় ফোন ধরিনি। একজন মাঝ বয়স্ক যুবকের রুকাইয়া করছিলাম, যে কিনা আশিক জিনের শিকলে বন্দী ছিল। আল্লাহর দয়া নাকি সেই জিন দুর্বল জানি না, আয়াতুল হারক পড়া শেষ করার আগে সেই শয়তান যুবকের দেহ ত্যাগ করতে বাধ্য হয়। ওনারা আমাকে অনেক রুপি ইনামই দিতে চেয়েছিলেন, কিন্তু আমি একটা রুপিও নেইনি। শুধু একটু পানি চেয়েছিলাম খাবার জন্য। পানি খেয়ে আমি বসে ওনাদের বাসায়। যুবক সুস্থ হয়েছে নিশ্চিত হয়ে কিছু তদবির দিয়ে আমি ওনাদের বাসা থেকে বের হয়ে আসি। বাসা থেকে বের হয়ে মোবাইল হাতে নিয়ে দেখি আমার উস্তাদ আমাকে ফোন করেছিলেন। আমি কল ব্যাক করতেই উনি কল ধরলেন। সিম্ফনি, মায়ন গ্রাম চিনিস না? আমি হ্যাঁ বলার পর উনি আমাকে বললেন অতি সত্বর চলে আয়। এই বলে উনি কল ডিসকানেক্ট করে দিলেন। আমি সেই রাতে বাড়িতে গিয়ে খানা পিনা করে আমার মতো শুয়ে পড়ি। ভোরবেলা উঠে তাহাজ্জুদ পড়ছিলাম, কিন্তু আমার ধ্যান নামাজ থেকে উঠে যাচ্ছিল বারবার। আমি সূরা ফাতিহাও ভুলে যাচ্ছিলাম। অনেক কষ্টে তাহাজ্জুদ পড়ে আল্লাহর নিকটে ফরিয়াদ জানাই, কেন আমার এমন হলো? আমার নামাজ কি আল্লাহর নিকট প্রিয় না? ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করবেন, ফরিয়াদ জানাই। আমি ফজরের নামাজে দাঁড়াতেই আমার ডান কাঁধে কারো নিঃশ্বাস অনুভব করলাম। আমি নামাজ কন্টিনিউ করলাম, সালাম ফেরালাম। বাম কাঁধে সালাম ফেরাতেই কেউ আমাকে বলল, আলস্তাখাফিয়া হাল সালায়াত, অর্থাৎ ভয় পেলি না, নামাজ পড়েই নিলি। আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বাসা থেকে বের হলাম মায়ুন গ্রামের উদ্দেশ্যে। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 9টা বেজে যায়। গ্রামে পৌঁছাতেই আমি ওস্তাদকে ফোন করি। ওস্তাদ আমাকে ঠিকানা দিলে আমি ওনার বাসায় গিয়ে উপস্থিত হই। ওনার বাসায় ওনার সাথে রোগীর ব্যাপারে তথ্য শেয়ার করি। এরপর ওস্তাদ আমার সাথে ওনার রোগীর তথ্য শেয়ার করেন। চলুন এবার ফিরে যাই ওস্তাদ ওয়াসিম সাহেবের বাসায় পা রাখার পরের ঘটনায়, যা আমি এখন ওস্তাদের ভাষায় বলছি। আমি ওয়াসিম সাহেবের বাসায় নক করলাম। ওয়াসিম সাহেব দরজা খুললেন। ভেতরে ইতিমধ্যেই ডাক্তার উপস্থিত রয়েছেন। আমাকে বসতে দেওয়া হলো বাহির ঘরে। ভেতর থেকে আমি ওনাদের বাক বেতনটা শুনছি। ডাক্তার আমাকে উদ্দেশ্য করে বলছে, আমার মতো ভণ্ড হুজুরকে কেন আনা হয়েছে এখানে? মেয়েদের ক্ষতি হলে পরে উনি পুলিশের কাছে অভিযোগ করবেন, আরো কি যেন করবেন বললেন। হঠাৎ ডাক্তার ভেতর থেকে বেরিয়ে এসে বললেন, হুজুর, ওরা দুজন আমার পেশেন্ট, আপনি যাই করবেন আমি আপনাকে নজরে রাখবো, আমি রেকর্ড করে রাখবো সব। একটু এদিক ওদিক হলে সোজা পুলিশের কাছে যাব, মনে থাকে যেন। আমি মুচকি হেসে বললাম, আচ্ছা। বলে ভেতরে যাবো এমন সময়ে একটা মেয়েকে দেখলাম ফ্যাকাশে কুর্তা পরে বেরিয়ে আসছে। আস্তে আস্তে সে দেয়ালের কাছে এসে নিজের মাথা নিজেই আস্তে আস্তে ঠুকতে লাগলো। ডাক্তার বলল স্লিপ ওয়াকিং। আমি ডাক্তারকে থামিয়ে বললাম যে না, আমাকে যেন উনি একটু দেখতে দেন। উনি সম্মতি দিলে আমি মেয়েটার কাছে গিয়ে সালাম দিলাম। মেয়েটা আমার দিকে সজোরে ঘুরে তাকালো আর বজ্রকণ্ঠে বলল, ঘেন্না করি আমি তোর সালাম, তোদের চলে যা সুলাইমান, চলে যা। আমি আস্তাগফিরুল্লাহ ছাড়া আর কিছুই বলতে পারলাম না। আমি আসলে একটু ভয় পেয়েছিলাম। এবার আসলে দুর্বল আমাদের সবার। নইলে মুখে অনেকে আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, কিন্তু বাস্তবে রাতে দরজায় ঘরে খট করে আওয়াজ হলেও ভয় পাই, লজ্জা লাগে আমার। ডাক্তার মেয়েটাকে একটা ইঞ্জেকশন দিলে মেয়েটা ডাক্তারকে অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছিল আর হঠাৎ বলে বসলো ডাক্তারকে, তোর মেয়ের বয়স 3 মাস না? কেমন হবে যদি তার কোনো ক্ষতি হয়? ডাক্তার ভয় পেল। ততক্ষণে ইঞ্জেকশনের প্রভাবে মেয়েটা নিস্তেজ। ডাক্তার আমাকে বলল, হুজুর, আমি খেয়াল করিনি মেয়েটা আপনার নাম কিভাবে জানলো, আর আমার মেয়ের নাম বয়স কিভাবে সম্ভব, আর আপনি সালাম দিলে এমন আচরণই বা কেন করলো? আমি ডাক্তারকে বললাম, ভাই, ধর্ম মানেন? মেয়ের নাম রেখেছেন মরিয়াম, মানে আপনি মুসলমান। আল্লাহকে মানেন, আর শয়তান তাকে মানেন না। ওনার মুখে স্পষ্ট ভয়ের ছাপ দেখতে পেলাম আমি। এরপর আমাকে নিয়ে ওয়াসিম সাহেব ওনাদের মেয়েদের ঘরে চলে গেলেন। আমি দেখলাম ঘরের মেঝেতে 2টা তোষক পাতা, 2 তোষকে 2টা মেয়ে। এক তোষকে থাকা মেয়ের হাত পা বাঁধা, আর এক তোষকে মাত্র ইঞ্জেকশন দেয়া মেয়েটা। একই রকম দেখতে মাশাল্লাহ, জমজোড়া। একজনের নাম ইকরা আর একজনের নাম কিরাত। ইকরা বয়সে বড় কয়েক মিনিটের, আর কিরাত ছোট। ইকরার হাত পা বাঁধা অবস্থায় আমি ইকরার হাত পা খুলতে বলি ওয়াসিম সাহেবকে। উনি ইকরার বাঁধন খুলে দিলে আমি ইকরার দিকে তাকালে ও উঠে বসলো। শুরুতে আমাকে বলল, সুলেমান দেখবি? এই বলে সে তার জিভ বের করলো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তার জিভে কিছু একটা লেখা। আমি তার কনিষ্ঠাঙ্গুল চেপে ধরি। রুকায়ার আয়াত পড়ে আল্লাহর নামে তাকে বলতে বলি, তার নাম কি? সে চিৎকার দিয়ে আমার হাত ছাড়িয়ে রুমের একটা কোনায় গিয়ে বসে পড়ে, এমন ভাবে যেন মনে হচ্ছিল শরীরে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। সে আমাকে বলল, আমি কোনোভাবেই নাকি এই 2টি মেয়েকে বাঁচাতে পারবো না। ইফরিত আসবে, ইফরিত ওদের গ্রহণ করবে। এরপর আমি নড়ে চড়ে বসি। ইফরিত?
হঠাৎ করে ইফরিত কোথা থেকে এলো? এই কাহিনী বড়ই জটিল। রাত হয়ে গেছে। এরপর সিম্ফনি, আমি তোমাকে ফোন করি কারণ ওদের চেহারায় আমি যে ছাপ দেখেছি সেটা আমি আগে কখনো দেখিনি। ভয় পাচ্ছি রে বাবা, তুমি আমার সাথে থাকো এই কাজে, কেমন? ওস্তাদের কথা শুনে আমি বললাম, জি ওস্তাদ, থাকবো বলেই তো এসেছি। এরপর সেদিনের মতো আমি আর ওস্তাদ ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল শুরু হলো নতুন এক আশা নিয়ে। আমি ওস্তাদ সকাল সকাল চলে যাই ওয়াসিম ভাইজানের বাসায় ইকরা আর কিরাতকে দেখার জন্য। প্রথমবারের মতো ইকরা আর কিরাতকে দেখতে এসেছি আমি। ওদের ঘরে প্রবেশ করে আমি ওস্তাদের মতো সালাম দিই আর বলি, ওরা যেই হোক না কেন আমার সাথে যেন কথা বলে ওরা কি চায় সেটা যেন জানিয়ে দেয়। এরপর শয়তান আর আমাদের মাঝে কিছু কথোপকথন হয়। আমি আল্লাহর নামে শয়তানকে আদেশ করি তার নাম প্রকাশ করার জন্য। শয়তান হাসি দেয়। সে নাকি একজন গর্বিত সেনা, অগণিত শয়তানের একজন সেনা। ইকরা শয়তানি গলার ঠাট্টা করে হেসে বলে, খুব ভালো, প্রয়োজন হলে আমি তাকে হারুত বলে ডাকতে পারি। সে আরো বলে সে এখানে তার কাজের চেয়েও বেশি কিছুর জন্য এসেছে। এই কাজ সেই কাজ যে কাজের রাস্তা হলো এক অন্ধকার যা সবার অন্তরে বিরাজ করে। ওস্তাদ ওকে মিথ্যা বলতে বারণ করেন, কারণ হারুত কখনোই তার নাম হতে পারে না। আমি তাকে বলি, শয়তান, তোর প্রতারণার কোনো সীমা নেই। মানুষের আত্মার স্থিতিস্থাপক একটি ছোট্ট বিশ্বাসের আলোয় সবচেয়ে ধূর্ত শয়তানকেও পরাজিত করতে পারে। আমরা তোর এই প্রভাব প্রত্যাখ্যান করি এবং তোর প্রতারণার বিরুদ্ধে দৃঢ়ভাবে পদক্ষেপ গ্রহণ করি। কিরাত এবার হাসি দিয়ে বলে, হয়তো মানুষের আত্মার স্থিতিস্থাপক, কিন্তু তারা কত সহজে প্রলোভনের কাছে নতি স্বীকার করে। আমি শয়তানকে বলি, তার এই সমস্ত প্রলোভন মানুষের জন্য একটি পরীক্ষা যা তাদের সংকল্পকে শক্তিশালী করে ও আল্লাহর কাছে ডাকে আর ঈমান মজবুত করে। কিরাত ব্যঙ্গ করে, এটা নাকি ভঙ্গুর ধারণা। আমি তাকে বলি, তার দেখানো যা কিছু সেটা একটা মিথ্যা মায়া মরিচিকা যা নিবিড় দোয়ার পরিদর্শনে অদৃশ্য হয়ে যায়। আসল পূর্ণতা আসে আল্লাহর প্রতি ভালোবাসা থেকে, একে অপরের প্রতি সমবেদনা থেকে। আমি বলি যে তার ভেতর শূন্য যা আছে সেটা অলিক কল্পনা দিয়ে ঢাকতে পারবে না। ইকরা এবার একটু ঘাবড়ে যায়, বলে, হুজুর, তুই মানুষের লোভ এবং আকাঙ্ক্ষার গভীরতাকে অস্বীকার করিস। শোন, আমি তাদের দুর্বলতাকে কাজে লাগাবো যতক্ষণ না পর্যন্ত তারা শূন্যে হারিয়ে যায়, আত্মাহীন শরীর ছাড়া আর কিছু যেন অবশিষ্ট না থাকে। আমি বলি, তার এই অহংকার তার পরাজয়ের কারণ হতে পারে, কিন্তু মানুষের আত্মা আসলে স্থিতিশীল। তারা আল্লাহর প্রতি বিশ্বাসের মাধ্যমে শক্তি খুঁজে পায়। কিরাত এবার গর্জন করে, আশা 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 একটা ভঙ্গুর জিনিস, তবে আমি মানতে বাধ্য যে আপনার ইচ্ছা শক্তি আকর্ষণীয়। আমি তাকে বলি, যতদিন মানুষের মনে আল্লাহর বিশ্বাসের শিখা চলবে ততদিন তাদের এই রাত চিরকাল স্থায়ী থাকবে না। একটি নতুন দিনের আবির্ভাব হবে, ভোর আসবে। এরপর কিরাত আর ইকরা চুপচাপ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। এরপর আমরা দুইজন তার নাম নিয়ে গবেষণা করি। হারুত, সে অবশ্যই মিথ্যা বলছে, কারণ হারুত ইসলাম ধর্মমতে একজন ফলেন অ্যাঞ্জেল, সে কাউকে পজেস করে না। হারুত এবং মারুত ইসলামিক ঐতিহ্যে উল্লেখিত দুটি ব্যক্তিত্ব। কিছু ইসলামিক গ্রন্থের মতে তারা দুজনই ফেরেশতা ছিলেন এবং আল্লাহর প্রতি মানব জাতির বিশ্বাস এবং নৈতিক সততা পরীক্ষা করার জন্য আল্লাহর কর্তৃক পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। তাদের দুনিয়াতে আসার এবং থাকার কিছু ইচ্ছা মঞ্জুর করা হয়েছিল এবং মানুষের আচরণ পর্যবেক্ষণ করার জন্য তাদের ব্যাবিলনে রাখা হয়েছিল, কিন্তু এক পর্যায়ে তারা নিজেরাই প্রলোভনের কাছে নতি স্বীকার করেছিলেন এবং নিজেরাই পাপ কর্মে লিপ্ত হয়েছিলেন। তাহলে ইকরা ও কিরাতের ভেতরে থাকা শয়তান অবশ্যই মিথ্যা বলছে, আমাদের দুর্বলতার সুযোগ নিচ্ছে। শুধু হারুতের কথা বলছে, মারুতের কথা বলেনি। তার চাল এমন হতে পারে যে দুইজন যমজ মেয়ে পজেসড সেহেতু আমরা ভাবতে পারি হারুত এবং মারুত এই দুইজন যমজ বোনকে কবজা করেছে। কিন্তু ওস্তাদের মতে সে সালাম শুনে রেগে গিয়েছিল, তার মানে সে মুসলিম নয়, অর্থাৎ সে মিথ্যা বলছে। কি করি, কোনো ক্লু নেই, কোনো প্রমাণ নেই, বুঝতে পারছিলাম না। এমন সময় শয়তানের বলা একটি কথা ওস্তাদের মাথায় আসে, ইফরিত আসবে। সেদিন আমরা কিরাত এবং ইকরার সাথে দেখা করিনি। আমি আর ওস্তাদ মিলে সেদিন ঈশার নামাজের পরে সেই এলাকার গণ্যমান্য আলেমদের সাথে কথা বলতে থাকি ইফরিতের বিষয়ে। আমাদের সকলের কথা তর্ক বিতর্কে একটা ফল উঠে আসে, সেটা হচ্ছে যে কোনো ভাবে হোক এই মেয়ে দুটোর উপরে কোনো একটা রিচুয়াল করা হয়েছে ইফরিতের যে কোনো কার্য সাধন করবার জন্য। আর সেই শয়তান মেয়ে দুটিকে বন্দী করেছে, সেই শয়তান আসলে ইফরিতের সেনা হতে পারে। আমরা পরদিন সকাল সকাল চলে যাই ওয়াসিম ভাইয়ের বাসায়। ইকরা এবং কিরাতের ঘরে প্রবেশ করতেই দেখলাম ওরা ঘুমাচ্ছে। কিরাত বলে যে কত অপবিত্র একটা দিন, এই দিনে নাকি রুকাইয়া করা ঠিক হবে না। তার ঠোঁটের পাশে রক্ত, জামার চারপাশে ছোট ছোট রক্তের দানা বিদ্যমান। কিরাত হঠাৎ চুপ হয়ে গিয়েছিল। এবার হঠাৎ একটা বিদ্ঘুটে হাসি দিয়ে কিরাত বলতে শুরু করে, একদিন ফ্যাকাশে আলোকিত ঘরে কিরাত কথা বলার জন্য তৈরি হচ্ছিল। তার চোখ হঠাৎ চকচক করে উঠল। তার শরীরে শয়তানের উপস্থিতি তার কণ্ঠকে বিকৃত করে দিয়েছিল। আমি আর ওস্তাদ মেয়েটির শরীরে থাকা শয়তানের সাথে শব্দে যুদ্ধে জড়ানোর জন্য প্রস্তুত হচ্ছিলাম। পরিবেশ কেমন যেন ভারী হয়ে ওঠে। এরপর কিরাতের সাথে আমাদের কথা শুরু হয়। ওস্তাদ তার কণ্ঠে দৃঢ়তা এনে বলতে শুরু করলেন, ইফরিতের ষড়যন্ত্র ধরে ফেলেছি এবং তাকে তার নাম রিভিল করার জন্য আদেশ করছি। হুজুরের আদেশ শুনে শয়তান মুচকি হেসে জবাব দিল, হুজুর, নামের অনেক ক্ষমতা আছে, তাই না? এই কথা শুনে আমি ওস্তাদ চুপ করে রইলাম। এরপর সে বলল সে তার নাম প্রকাশ করবে যদি আমরা তার 3টি ধাঁধার উত্তর দিতে পারি। ওস্তাদ নিঃশব্দে মাথা নাড়লেন আর বললেন যে আমরা প্রস্তুত। আমি তাকে বললাম ধাঁধাগুলো জিজ্ঞেস করতে যেন আমরা সেগুলো সমাধান করতে পারি। শয়তান হেসে উঠল, খুব ভালো। ধাঁধা 1, আমি বেঁচে নেই কিন্তু আমি বড় হতে পারি। আমার ফুসফুস নেই কিন্তু আমার বাতাস দরকার। আমি কি?
কিছুক্ষণ ভাবলেন ওস্তাদ, এরপর আত্মবিশ্বাসের সাথে উত্তর দিলেন, আগুন। শয়তান ঝাঁকুনি দিয়ে বলল, ধারা 2। আমি মুখ ছাড়া কথা বলি এবং আমি কান ছাড়াই শুনি। আমার শরীর নেই, কিন্তু বাতাসের সাথে বেঁচে আছি। আমি কি? আমি হুজুরের কানের কাছে ঝুঁকে ওনার সাথে উত্তর আলোচনা করে হেসে বললাম, প্রতিধ্বনি। শয়তানের চোখ সরু ও স্পষ্ট হতাশা বিদ্যমান। এখন আমার তৃতীয় ও সর্বশেষ চ্যালেঞ্জ। আমি তোর দাস, তবু তুই আমাকে নিয়ন্ত্রণ করতে পারিস না। আমি একটি শক্তিশালী শক্তি, কিন্তু তুই আমাকে সমৃদ্ধ করতে পারিস। আমি কি? আমি ওস্তাদের ঢালাটির উত্তর গভীরভাবে চিন্তা করলাম। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। শুধু একটা মোমবাতির শিখা কর্কশ শব্দ বাতাসে ভাসছে। মনে হচ্ছিল যেন অনন্তকাল ধরে চলছে আমাদের প্রশ্ন উত্তরের খেলা। ওস্তাদ অবশেষে বললেন, শয়তান, তোর ধাঁধার উত্তর হলো জ্ঞান। জ্ঞান আমাদের উপকার করে, তবুও আমরা এটিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি না। এটি একটি শক্তিশালী শক্তি, তবুও আমরা এটিকে সমৃদ্ধ করতে পারি। ওস্তাদের কথা শুনে কিরাত চিৎকার দিয়ে ঘুমিয়ে পড়ল এবং ইকরা এবার জেগে উঠল আর পরাজিত কণ্ঠে তার নাম প্রকাশ করে। সে বলল, আমার নাম জারকান, এবং তার মাস্টার একজন শক্তিশালী ইফরিত, যে তাকে নানান কাজ করতে আদেশ করে, যার নাম বেলিয়াল। এই নামগুলো উচ্চারণের সাথে সাথে একটি অন্ধকার আলো রুমটিকে ঢেকে ফেলল এবং আমরা জারকানকে তার প্ল্যান বলার জন্য বাধ্য করলাম। জারকান বলতে শুরু করলো, আমি জারকান আমার মালিক বেলিয়ালের নৃশংস ষড়যন্ত্রের কথা স্বীকার করছি। মেলার মাঝে ওলাদ চক্রের এক প্রাচীন রিচুয়াল খুব গোপনভাবে করা হয়েছিল। বেলিয়ালের অনুসারীরা এই কাজটি করেছিল। ওলাদ চক্র কি জানিস তোরা? ইফরিতের সন্তানকে জন্ম দেওয়া, এই দুনিয়ায় শয়তানি রাজত্ব স্থাপন করা। আমাদের দরকার ছিল একজন নারী, কিন্তু হঠাৎ মেলায় বেলিয়ালের নজরে পড়ে যায় যমজ বোন ইকরা এবং কিরাত। তখনই তাদের বিরুদ্ধে আমরা একটি বিশেষ পরিকল্পনা করেছিলাম। গ্রামের মেলায় মায়াবী পরিবেশের মধ্যে আমাদের অন্ধকার জগৎ উন্মোচন করতে চেয়েছিলাম, যেখানে হাসি এবং আনন্দ একটি প্রতারণায় পরিণত হয় ইফরিতের শয়তানের মাধ্যমে। কিন্তু আমরা এই দুই বোনকে কব্জা করতে পারছিলাম না, কারণ তারা এতটাই পবিত্র ছিল যে আমাদের ধরা ছোঁয়ার বাইরে। তাদের ছায়া পর্যবেক্ষণ করে আমরা তাদের মধ্যকার অসাধারণ বন্ধনকে চিনতে পেরেছিলাম। আমি একজন ছদ্মবেশী জাদুকর সেজে তাদের সামনে মায়াজালের গল্প বুনে তাদের বিশ্বাসকে কলুষিত করেছিলাম। বেলিয়াল আমার কানে কানে তাদের কিছু ভবিষ্যৎবাণী করে, যা কিছুক্ষণের মধ্যেই পূরণ হবে বলে আমি জানাই তাদের। একের পর এক খেল দেখে তাদের কৌতূহল এবং মুগ্ধতা যেন বেড়েই চলছিল। এই জমজের সাথে থাকা প্রতিটি মুহূর্ত আমরা তাদের গুমরাহ করায় চেষ্টারত ছিলাম। আমরা তাদের বাস্তবতা আর কল্পনাকে বিকৃত করে দিয়েছিলাম। এক পর্যায়ে তারা নিজেদের মাঝে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। তাদের নিজেদের প্রতি ভালোবাসা, যা তাদের শক্তি ছিল, সেই শক্তি এটির দুর্বলতায় পরিণত হয়, যা আমাদের আসল পরিকল্পনা ছিল। তাদের মানসিকভাবে দুর্বল করে আমরা তাদের পজেস করতে চেয়েছিলাম। পজেস করে ওলাদ চক্রের জন্য তৈরি করার পরিকল্পনা করছিলাম। তাদেরকে একে অপরে নানান প্রশ্ন করার জন্য প্রভাবিত করছিলাম। আমরা এমন এক ফাটল তৈরি করছিলাম যেখানে তাদের প্রতি তাদের বিশ্বাস দুর্বল হয়ে গিয়েছিল, যা আমাদেরকে আত্মার উপর আধিপত্য স্থাপন করতে সাহায্য করেছিল। এবং এত অন্ধকার তৈরি করেছিলাম তাদের মনে যে এটি আমাদের উদ্দেশ্যকে সফল করেছিল। আমাদের পরিকল্পনা সফল হয়। তাদের মন কলুষিত করে আমি একজন যমজের শরীরে প্রবেশ করি, বের হয়ে আরেকজন যমজের শরীরে প্রবেশ করি ও একজনকে আরেকজনের দাস বানিয়ে ফেলি। আমি থাকি একজনের শরীরে, আর একজন আমার দাস হয়ে কথা বলে। ওরা চক্র হবে পারলে আটকা, ওর হুজুর পারলে আটকাক। যার কোনো বেরিয়ারের ভয়ানক ষড়যন্ত্রের কথা শুনে এবার আমি ওস্তাদ তাদের সাথে লড়াই করার প্রস্তুতি নিলাম। আমাদের সাথে আনা জিনিসপত্র সাজিয়ে শুরু করলাম। আয়াতুল হাক্কা পড়া শুরু করতেই ইকরা এবং কিরা তাদের গায়ে হাত দিয়ে এমনভাবে দাপাদাপি করছিল যেন তাদের গায়ে আগুন ধরে দিয়েছে। আত্মসমর্পণের ভঙ্গি করে জারকান বলল, ওহ আহ, তোরা সত্যি তোদের বুদ্ধি হার ধর্ম বিশ্বাসের প্রমাণ দিয়েছিস। তার কণ্ঠে যেন মধুময় দেশ ফুটে উঠেছিল। কিছুক্ষণ দম নিয়ে সে আবার বলতে শুরু করলো, কিন্তু তোরা কি সত্যি আমাকে পরাজিত করেছিস? তার কথা বাতাসে যেন ভাসছিল, লুকানো ফাঁদের সূক্ষ্ম পরিকল্পনা। আমি ওস্তাদ সতর্কতার সাথে এগিয়ে গেলাম ইকরার দিকে, এই জারকানকে আবদ্ধ করতে। কিন্তু শয়তান মায়ায় খেলায় আমাদের ধারণাগুলিকে বিভ্রম দিয়ে বিকৃত করতে চাচ্ছিল, আমাদের মনের গভীরতম ভয়কে প্রজ্বলিত করে তুলছিল। সে তার খেলা শুরু করেছিল। তাকে নিশ্চিত যে তোরা একে অপরকে বিশ্বাস করতে পারিস। জারকানের কণ্ঠ যেন প্রতিধ্বনিত হলো। আমাদের একে অপরের ওপর সন্দেহ প্রকাশ করতে বাধ্য করেছিল সে তার এই খেলার মাধ্যমে। আমি ক্ষণিকের জন্য মায়ের জালে আচ্ছন্ন হয়ে যাই, দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি, যার ফলে আমরা আমাদের কাজ থেকে দূরে সরে যাচ্ছিলাম। তবুও আমার ওস্তাদ জারকানের এই মনস্তাত্ত্বিক যুদ্ধে বিচলিত না হয়ে দৃঢ় প্রত্যয়ের সাথে মোকাবেলা করছিলেন। উনি বললেন, আমাদের বিশ্বাস অটুট, কারণ আমাদের দোয়া ও আল্লাহর প্রতি ভয় আমাদের এখানে দাঁড় করিয়েছে। এরপর ওস্তাদ আমার মাথায় জোরে ধাক্কা দেন আমার বিভ্রম কাটাবার জন্য। একত্রে আমরা সূরা পড়তে থাকি। সে তার কৌশল পরিবর্তন করে আমাদের সহানুভূতিকে কাজে লাগানোর চেষ্টা করে। সে ওস্তাদের কাছে দয়ার আবেদন জানায়, দয়া করুন হুজুর, আমাকে মুক্ত করে দিন, আমি এই মেয়েদের আর কষ্ট দেব না। তার কথাগুলো হুজুরের হৃদয়ে দয়ার সঞ্চার করেছিল। হুজুর একটু থেমে আবার আয়াত পড়া শুরু করেন এবং বলেন, তোদের ক্ষমা নেই, কারণ আমি তোর ভেতরের অন্ধকারকে চিনতে পেরেছি। আমি ওস্তাদ জারকানের মায়ার সামনে আত্মসমর্পণ করিনি। আমাদের স্থিতিস্থাপকতা দেখে হতাশ হয়ে জারকান তার সর্বশেষ চাল চালে। আমাদের সামনে এমন একটি দৃশ্য দৃশ্যমান করে যেখানে যমজ ইকরা ও কিরাত মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে।
জারকান বলে, দেখুন হুজুর, আপনার মূল্যবান যমজ সন্তান বিপদে পড়েছে। এই বলে সে উপহাস করতে শুরু করে। এখন কি আয়াত পড়া বন্ধ করবেন? হুজুর ক্ষণিকের জন্য ভয় পেলেও তিনি নিজেকে ইস্পাত কঠিন করে নিলেন। আমি শয়তানকে বললাম, আমি এই দুই বোনের সুস্থতা কামনা করি এবং মেয়েদের মনকে কেউ আধার দিয়ে ঢেকে দিতে পারবে না ইনশাল্লাহ। এই বলে আমি এবং হুজুর উচ্চ স্বরে আয়াত পড়া শুরু করি। জারকান বুঝতে পারছিল সে আটকে গেছে, তার পক্ষে আর এই লড়াই চালিয়ে যাওয়া সম্ভব নয়। হঠাৎ মাগরিবের আজান দিল। আমরা রুকাইয়া বন্ধ করে উঁচু করে নামাজ পড়ে নিলাম। দুই বোনের ঘরে আবার প্রবেশ করতে দেখলাম দুই বোন আমাদের পা জড়িয়ে ধরে কাঁদছে। জারকান দুই বোনের কণ্ঠে একসাথে বলল, হুজুর, আল্লাহ মহান। এই যুদ্ধে আমি বুঝতে পেরেছি যে আল্লাহর নূর কি। এই দুই বোন পবিত্র, ওদের আমি কবজা করলেও কলুষিত করতে পারিনি। আল্লাহর নূরের জন্য লড়াই করেছিলেন আপনারা, তাও আজান দিতেই আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেলেন। এত ভক্তি আমার ভুল হয়ে গেছে। আমাকে মুসলিম ধর্মের অনুসারী করুন। আল্লাহ সত্যি, কোরআনের আয়াতের আগুন শয়তানের কি অবস্থা করে আমি বুঝেছি। আমাকে ইসলাম শিক্ষা দিন, দয়া করুন। আমরা জারকানকে বলি ইসলাম শিক্ষা নেবার সাথে সাথে যেন সে এই শরীর দুটো ছেড়ে দেয়। সে রাজি হয়। এরপর দুই বোনকে অজু করিয়ে সামনে বসে তাদের ভেতরে থাকা জারকানকে উচ্চারণ করালাম কালিমা। আস্তে আস্তে মেয়ে দুটি মাটিতে লুটিয়ে পড়ে আর আমরা কানে শুনতে পাই, আসসালামু আলাইকুম। সুস্থ হয়ে যায় মেয়ে দুটি আল্লাহর রহমতে। এরপর গ্রামের কমিটির সাথে কথা বলে মেলা কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় ও কমিটি মেম্বার বদল করা হয়। ইনশাল্লাহ এরপর থেকে গ্রামে আশা করি আর কোনো রিচুয়াল হয়নি। আমার ওস্তাদ এরপর আমাকে অনেক কথা বলেন যা আমি বলে সময় নষ্ট করব না, তবে প্রশ্ন থাকলে করতে পারবেন। আমি সাবিত মোয়াজ্জেম সাহেবকে বলি যে না, আমি ঘটনাটা এখন অব্দি মাথায় বসাতে পারছি না, আপাতত কোনো প্রশ্ন নেই। উনি ফোনের ওপাশ থেকে হাসি দিয়ে বলেন, আচ্ছা। আসসালামু আলাইকুম বলে তার কাহিনী শেষ করেন। এই ঘটনায় আমরা কয়েকটি শিক্ষা পেয়েছি যা আমি উল্লেখ না করলেও আমি আশাবাদী যে আপনারা বুঝতে পেরেছেন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের সকলের ঈমান মজবুত থাকে এবং আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। থ্যাংক ইউ সো মাচ সাবিত আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে তাও আমাদেরকে জানাবেন। আমাদের ইসলাম রাশি বিশ্বাস করে না। তখন রাশি সম্পর্কে এত কিছু জানতাম না, লোকমুখে যা শুনতাম তাই বিশ্বাস করতাম। ছোট থেকে শুনতাম আমার খালামণি নাকি তুলা রাশি ছিল। ওনার রাশি নাকি তেমন ভালো না থাকায় ওনার সাথে সবসময় প্যারানরমাল মানে ভৌতিক ঘটনা ঘটতই। এমনকি মাঝে মাঝে উনি জিন বা খারাপ কিছুও দেখতে পেত। ঘটনা ঘটে 2013 সালে চড়া গ্রীষ্মের দিকে, যখন আমার আম্মু প্রচন্ড অসুস্থ এবং শয্যাশায়ী। তাকে সদ্য ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে ফেরত পাঠিয়েছে, তাই বাড়িতেই ওনার চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছিল। একটা কথা বলে রাখা ভালো, আমার আম্মু খুব বাজেভাবে ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত হয়। সেটা জানতে আমাদের বেশ দেরি হয়ে যায়। যাই হোক, সেদিন রাত 10টা কি 11টার কাছাকাছি বাজে। কারেন্ট নেই। আমরা আমার নানির বাড়িতে থাকতাম। গ্রাম এলাকায় হওয়ায় প্রচুর লোডশেডিং হয় সেখানে। আম্মুর শরীরের কন্ডিশন তেমন ভালো ছিল না। ওনার শরীর অনেক অসুস্থ থাকায় উনি মাঝে মাঝে অনেক অদ্ভুত আচরণ করত। আমার এখনো মনে আছে, আম্মু এক মনে ওপরের দিকে তাকিয়ে কি যেন ভাবছে, বিড়বিড় করছে। কিছুক্ষণ পর ওনার শরীরে প্রচন্ড ব্যথা আর শরীরে জ্বালা অনুভূত হয়। আমাকে কাছে রাখতো, আমি যেতাম, কিন্তু কাছে যাওয়ার সাথে সাথেই আমার হাতে কামড় বসিয়ে দিত, নয়তো শক্ত করে খামচি দিয়ে ধরতো। আমি ব্যথার জন্য কষ্ট পাইনি, কষ্ট পেয়েছি আম্মুর এমন অস্বাভাবিক হয়ে যাওয়াতে। তখন আব্বু সিদ্ধান্ত নিল হুজুরের কাছ থেকে কাজ পরে আনবে। গ্রামের ভাষায় কাজ পরা মানে হচ্ছে লম্বা লম্বা 3টা সুতা নেবে, 3টা সুতা একসাথে করে কি যেন সূরা পরে ফু দিয়ে একটা গিট দিয়ে দিবে, এবং এই গিট দেবার পরে এর মাঝখানে কোনো ফাঁকা স্থান থাকবে না। এইভাবে পুরো সুতোতে গিট দিয়ে একটা মালার মতো বানিয়ে ফেলতে হবে সেটাকে, যেটা গলায় পড়লে জিন অথবা খারাপ কিছু দ্বারা আক্রান্ত হয় না। আব্বু উপায় না পেয়ে আমার খালামনির হাজবেন্ড অর্থাৎ আমার খালুর কাছে যায় মসজিদে গিয়ে হুজুরের কাছ থেকে কাজ পড়ে আনার জন্য। ঘরে আমি একা, যার জন্য আব্বু নিজে না গিয়ে ওনাকেই পাঠালো হুজুরের কাছে। আমাদের বাসা থেকে খালাদের বাসা একটু দূরে। বিকেলের দিকে খালু বাজারে গিয়েছিল বোয়াল মাছ কিনতে, কিন্তু তার পছন্দ মতো মাছ না পাওয়ায় সন্ধ্যার পর যখন বড় মাছটা তার চোখে পড়ে, সে খানিকটা বেশ দরদাম করেই কিনে নেন। মাছ নিয়ে বাড়ি ফিরতে একটু বেশি রাত হয়ে যায়। মাছ আনার সাথে সাথে তৎক্ষণাৎ খালা মাছ কাটতে বসে এবং ওনাকে বাড়িতে একা রেখেই হুজুরকে ডাকতে চলে যায়। খালামণি মাছ কাটার সময় ওনার কেমন যেন একটা অস্বস্তি বোধ হচ্ছিল। ওনার মনে হচ্ছিল ওনার আশেপাশে কেউ আছে। ঘর থেকেও মাঝে মাঝেই হুটহাট শব্দ আসছে, যেন কেউ ঘরের ভেতরে দৌড়াদৌড়ি করছে, জিনিস ফেলে দিচ্ছে। উনি মাছটা ওভাবেই রেখে ঘরে দেখতে যান। ওনার হাতে হ্যারিকেন ছিল। উনি যা দেখেন, ওনার কোমরের নিচে হাঁটু বরাবর হবে একটা কালো কুচকুচে বেড়াল দাঁড়িয়ে আছে। উনি দেখে বেশি রেগে যান এবং হাতের কাছে একটা লাঠি ছিল, যেটা দিয়ে বেড়ালটাকে সজোরে আঘাত করেন। বাড়ি দেওয়া মাত্র এই বেড়ালটা রাগে ফোঁস করে শব্দ করে বেরিয়ে আসতে থাকে খালামণির দিকে। খালামণি এটা দেখে রীতিমতো অনেক ভয় পেয়ে যান। তখন ওনার মনে হয় একটা বেড়াল কখনোই মানুষের হাঁটুর সমান হতে পারে না। উনি বেশ ভয় পেয়ে আমাদের বাড়ির দিকে দৌড় দেয়। ওনার জোরে চিৎকার শুনে আমার বড় মামা আর
আর আমার বাবা গিয়ে দেখে খালামণি বাড়ির উঠোনে হাঁটু জড়সড় করে বসে আছে। একদম অন্ধকার রাত, কিছু দেখা যাচ্ছে না, তার মধ্যেই ওনার ওইভাবে বসে থাকাটা তাদের কাছে অস্বাভাবিক মনে হলো। হ্যারিকেনটা পাশেই পড়ে আছে, হ্যারিকেনের চিমনি ভেঙে যাওয়াতে আলোটাও নিভে গেছে। মামা গিয়ে খালাকে ডাকলো, কিরে সীমা, তুই এখানে বসে আছিস কেন? উনি কোনো কথা বলে না, নিজ দিক হয়ে বসেই থাকে। তারপর মামা আবারও বলল, এই সীমা, কি হয়েছে তোর? ওঠ এখান থেকে। খালামণি হঠাৎ করে বলে উঠল, ওইখানে মাছ রাখা আছে, মাছ এনে দে, আমি মাছ খাবো, তাড়াতাড়ি এনে দে। ওনার গলার স্বরটা এমন ছিল যে একজন পুরুষ মানুষ অতিরিক্ত মোটা গলায় কথা বলছে। ওইখানে উপস্থিত আব্বু আম্মু ওনার এরকম আচরণ দেখে অনেক ভয় পেয়ে যায়। ওনাকে অনেক ওঠানোর চেষ্টা করে কিন্তু পারে না। তখন মামা আন্দাজ করতে পারল যে মোটেও ভালো কিছু ঘটেনি। মামা অনেক জোরাজুরি করে খালাকে ঘরে আনার চেষ্টা করে কিন্তু তার শক্তির সাথে পেরে ওঠে না। আব্বুকে এক ঝটকায় সে দূরে ফেলে দেয়। মামা জোরে জোরে আয়াতুল কুরসি পড়ে খালার মাথায় ফু দিলে উনি কিছুটা স্বাভাবিক হয় এবং ওনাকে ঘরে নিয়ে যায়। তারপর মামা খালুকে ফোন দিলে হুজুরকেও সাথে আসতে বলে। খালু জিজ্ঞাসা করলে মামা বলে, তুমি তাড়াতাড়ি আসো আগে। খালু হুজুরকে নিয়ে আসে। হুজুরকে দেখা মাত্রই শুরু হয়ে যায় ভয়ানক তাণ্ডব। হুজুর ওনার হাতে আম্মুর জন্য আনা যে কাজ পড়াটা ছিল ওইটা দিয়ে খালার কনিষ্ঠ আঙুলে জোরে শক্ত করে গিট দিয়ে বেঁধে দেন। সাথে সাথে খালা রাগে ক্ষোভে হুজুরকে উদ্দেশ্য করে সেই পুরুষ কণ্ঠে বিভিন্ন গালাগালি করতে থাকে। হুজুর ওনার কথা শুনে রেগে গিয়ে বলেন, দাঁড়া, তোর ব্যবস্থা করছে। এই বলে কিছু শুকনো মরিচ আর মোমবাতি আনতে বলেন আমার মামিকে। মামি এনে দেওয়ার পর হুজুর মোমবাতি দিয়ে শুকনো মরিচগুলো পুড়িয়ে সেই খালামণির নাকের কাছে ধরেন এবং আয়াতুল কুরসি পড়তে শুরু করেন। আমার খালার বিকট চিৎকার। হুজুর আরো শক্ত করে তার কনিষ্ঠ আঙ্গুলটিতে সুতোটা বাঁধার চেষ্টা করেন। সেদিনের মতো সমস্যাটি শেষ হয়ে যায়। পরদিন সন্ধ্যা থেকে খালামণির মাঝে আবারও অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়। বিছানায় শুয়ে শুয়ে তার উপরের দিকে তাকিয়ে একা একা হাসা, কখনো চোখ বড় বড় করে হাঁ করে তাকিয়ে থাকা ইত্যাদি। আবার শুরু হয় সেই অস্বাভাবিক কণ্ঠস্বর। ঘর থেকে বের হয়ে যেতে চায়। এরপরে আবার হুজুরকে আনা হয়। খালামণি হুজুরকে দেখেই আবারও রেগে যান, রাগে ফোঁস করতে থাকেন এবং হুজুর মামাকে তখন কিছু মোমবাতির ব্যবস্থা করতে বলেন। হুজুরের কাছে থাকা কিছু গুঁড়ো চক নিয়ে সেই মাটির মধ্যে একটা সার্কেল তিনি তৈরি করেন এবং তার মাঝখানে মোমগুলো বসান। হুজুর এক পাশে বসে পড়লেন আর তার বিপরীত পাশে বসালেন খালাকে। মোমের আলোতে খালার চেহারাটা বিভৎস দেখাচ্ছিল। হুজুর খালামণির কনিষ্ঠ আঙুলে সুত দিয়ে শক্ত করে বেঁধে ফেলেন এবং আয়াতুল কুরসি পড়তে শুরু করেন। এরপর হুজুর আয়াতুল কুরসি পড়তে বসলে সবাই জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে থাকে। তারপর হুজুর সেই জিনকে ডাকা শুরু করেন। কিছুক্ষণের মধ্যে খালামণির মুখ দিয়ে গড় গড় শব্দ শুনতে পাই আমরা। হুজুরকে সে বলে যে, তুই আবার এসেছিস আমাকে ছাড়াতে। কথা বলার পর শুকনো মরিচ পুড়িয়ে খালামণির নাকের সামনে ধরা হয় এবং আয়াত পাঠ করতে থাকেন এবং তখন বলে, দোহাই লাগে, ছেড়ে দে আমাকে। তারপর হুজুর নাকের কাছ থেকে মরিচটি সরিয়ে নেন এবং জিজ্ঞেস করেন, ওর শরীরে কেন ভর করেছিস? খালা আবারও বলেন, সিরাজ খালু যখন বাজার থেকে মাছ কিনে বাসায় ফিরছিল ওই মাছের লোভেই নাকি সে এসেছে এবং সে কোনো ক্ষতি করতো না, কিন্তু তাকে লাঠি দিয়ে আঘাত করে বড় অন্যায় করে ফেলেছে, এর শাস্তি পেতেই হবে। এবার হুজুর 3টা মরিচ একসাথে পুড়িয়ে খালামণির নাকের সামনে ধরেন এবং আঙুল শক্ত করে বাঁধতে শুরু করেন। তারপর সেই কাকুতি মিনতি আর হুমকি, আমাকে ছেড়ে দে, ভালো হবে না। অনেকক্ষণ হুজুর সুরা পড়ার পর সে খালার শরীর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হুজুর জিজ্ঞাসা করে, আমরা বুঝবো কিভাবে তুই চলে গেছিস? খালার ভেতরে থাকা শয়তানটি তখন বলে ওঠে, আমি যাওয়ার সময় পেছনের কাঁঠাল গাছের একটা বড় ডাল ভেঙে চলে যাব, তবে আমাকে বিদায় করলেই কি তোরা বেঁচে যাবি? এই বাড়িতে আরো 7 জন জিন আছে, তারা এই বাড়ি থেকে কোনোদিনও যাবে না। এই বলেই যেই কথা সেই কাজ। কিছুক্ষণ পর সবাই ডাল ভাঙার আওয়াজ শুনতে পায়। বিষয়টি সবার কাছে একটু অবাক করা কাণ্ড ছিল। বাতাস নেই, হুটহাট ডাল তবুও ভেঙে যাওয়া। আমি নিজে সকালে ঘুম থেকে উঠে দেখেছি কাঁঠাল গাছের একটা বড় ডাল ভাঙা। কারণ রাতে আম্মুর শরীর ভালো না থাকায় ওনার কাছে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। সকালে উঠে বাবার মুখ থেকে সব ঘটনা শুনতে পাই। তারপর হুজুর খালামণির শরীরে দোয়া পড়ে ফু দিয়ে বাসায় চলে গিয়েছিলেন আর খালামণি তখনই ঘুমিয়ে পড়েছে এবং পরের দিন দুপুরে তার ঘুম ভাঙে। আশ্চর্য বিষয় হলো, এত কিছু হয়ে গেছে অথচ খালামণি কিছুই বলতে পারেন না। বেড়ালটা দেখে দৌড় দেওয়ার পর উনি কিছু একটা সাথে হোঁচট খেয়ে পড়ে যান, শুধু এটুকুই তার মনে ছিল। আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে যান। তারপর হুজুরকে বাড়িতে ডেকে এনে পুরো বাড়িটা বন্ধ করে নেই। সে সময় হুজুর পুরোপুরিভাবে জানতে পারে যে আমাদের বাড়িতে 7টা জিন বাস করে, কিন্তু সেটা কারো কোনো ক্ষতি করবে না। কেটে গেছে 9 বৎসর। ঘটনাগুলো খালুকে এখনো জিজ্ঞাসা করলে ওনার মুখে দারুণ এক ভয়ের ছাপ দেখতে পাই। হয়তো তার প্রিয় মানুষটার এমন অবস্থা দেখে সে কল্পনাও করতে পারেনি। তো এই ছিল রাসেল ভাই ঘটনা গুছিয়ে লিখতে পেরেছি কিনা জানি না, বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি তার ঘটনা আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন এবং আমরা থাকবো আপনার কেমন লেগেছে সেই প্রশ্নের উত্তর জানার অপেক্ষায়। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম। রাসেল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভাইয়া ভালো আছেন। আমার দ্বিতীয় ঘটনাটা বেশ অল্প কয়েকদিনের, সপ্তাহখানেক হয় নাই। তো আমরা সিলেটে গিয়েছিলাম। সিলেটে একটা হোটেলে যখন উঠি,
সেই হোটেলের মধ্যে কিছু ঘটনা ঘটেছিল। আমরা ঢাকার থেকে রওনা দিয়েছি এবং সেই হোটেলে উঠলাম। ওঠার পরে আমরা ঢাকার থেকে কিছু খাবার নিয়ে গেছি সাথে করে। তো এই হোটেলে যখন আমরা ফ্রেশ হব, একটু বাহিরে যাব, খাবারগুলো একটা টেবিলের মধ্যে আমরা খুলে রেখেছিলাম যাতে নষ্ট না হয়। তো পরবর্তীতে সে খাবারগুলো আমরা সুন্দর করে টেবিলে গুছিয়ে রেখে ঘর তালাবদ্ধ করে আমরা বাহিরে গেলাম। ঘন্টা দুয়েক পরে আমরা হোটেল আবার ফিরে আসলাম। এসে দেখি হোটেলের কিছু সমস্যা দেখা দিল। সেটা হচ্ছে খাবারগুলো আমাদের এলোমেলো, অনেকগুলো খাবার খেয়ে ফেলেছে কে যেন। গোস্ত ছিল না, হাড়গুলো ছিল না, খাবারও কিছু কমে গেল। বিশেষ করে আরো কিছু ঘরের সমস্যা ছিল, চাদর বিছানাগুলো এলোমেলো। এবং সবচেয়ে বড় যেটা আশ্চর্য হলো যে আমরা ক্লিনারকে বলেছিলাম ঘরটা পরিষ্কার করবা দেবার জন্য, কিন্তু ঘরটা পরিষ্কার তারা করে নাই। আমরা এসে ওই রকমই একটা ময়লা পড়া ছিল, ধুলোবালি ছিল। এবং এর পাশাপাশি একটা জিনিস হচ্ছিল, সেটা হচ্ছে যেটা বহু পুরাতন কবর ভাঙলে একটা বিশ্রী গন্ধ বের হতো, একটা ভয়ঙ্কর একটা খুশবু বের হয়, মানে খারাপ, যেটা ভালো নয়। কেমন বিদ্যুতে বুদ্যুতে একটা গন্ধ। তো আমরা ওইটাই ঢোকার পরে ঘরটা ধুলোবালি ভরা, খাবার এলোমেলো, খাবারটা অনেকগুলো খেয়ে ফেলা, এবং ঘরটা আমাদের একটা বিশ্রী কেমন কেমন একটা গন্ধ। তো সব মিলে আমাদের একটু অবাক করবার মতো ছিল যে ঘরে প্রবেশ কে করেছিল। চাবি তো তালাবদ্ধ করা এবং রেস্টুরেন্টেই দেওয়া। পরবর্তীতে আমরা কল করি হোটেলের কর্তৃপক্ষের কাছে এবং আমরা প্রশ্ন করি যে ঘরটা থেকে প্রবেশ করেছিল। তাদের একজন লোক আসে, এসে সব দেখে। আমরা এটাও বলেছি ঘরটা কেন পরিষ্কার করে দেওয়া হলো না, এবং আমাদের এখানে খাবার ছিল। তো ওরাও একটু ভেবাচেকার বললো এটা এমন তো হওয়ার কোনো কথা নয়, এটা তো কোনোদিন হয় না, ঠিক আছে আমরা একটু দেখছি বলে এরপরে আর কোনো সংবাদ তারা আমাদেরকে দেয় নাই। তারপর আমরা ছিলাম, যেটা সবচেয়ে বড় আশ্চর্য, আমি যখন প্রবেশ করেছিলাম তো ঘরটা কেমনই যেন মনে হচ্ছিল যে একটু বিদ্যুটে হয়তো বন্দি করা, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। যদিও জানালা সবকিছু, বাতাস সবই ঠিক ছিল, তারপরও নিজের কাছে শ্বাস বন্ধের মতো ঘরটা ছিল। দম বন্ধ নেওয়া কষ্ট, থাকাটা খুব অস্থিরতা, ভালো লাগে নাই। এবং আমি বিশেষ করে, আমি তো জিন ঘরে থাকলে আমি বলতে পারি যে ঘরটাতে জিন আছে। আমি এরকম একটা অনুভব করে আমি কিছু বলেছিলাম যে ঘরটা আমার কাছে সুবিধা মনে হচ্ছিল না। তো এটাও নিয়ে আমাদের অনেক হাসাহাসি হলো যে আপনি তো যেখানে যাবেন এইরকমই বিষয়টা আপনার বলতে হবে, কারণ আপনি তো এইগুলো নিয়ে পারদর্শী। তা আমরাও বললাম না, তারপর বলছি ঘরটা আমাদের কাছে সুবিধাজনক মানে হচ্ছে না, তারপরে থাকবো, দেখি কি হয়। যদি এরকম কোনো ঘটনা হয় তাহলে অবশ্যই আমি এটা সবাইকে শেয়ার করব voot.com-এ। এ নিয়ে আমাদের অনেক আনন্দ হয়েছিল ভাইয়া। কিন্তু মূলত ঘটনা সত্যি হলো যেটা, আমরা সন্ধ্যার পরে মাগরিবের পরে যখন নাস্তার আয়োজন করেছি, খুব খাবার দাবার সব আমরা বসেছি, মাগরিবের নামাজের পরবর্তীতে আমরা একটু চা নাস্তার আয়োজন করেছি। আমাদের সাথে আরো কিছু গেস্ট ছিল, ওরাও খুব আমাদের সাথে বসলো। ওই মুহূর্তে আমাকে একটা লোক শুধু এইটুকুই বললো যে আমরা চা নাস্তা খাওয়ার পরে বাতিটা বন্ধ করে দেব। বাতিটা বন্ধ করে দিয়ে আপনি যে ঘটনাগুলো voot.com-এ শেয়ার করেছেন, আমাদের কাছে খুব আনন্দ লেগেছিল, ভয় লেগেছিল। আজ ওই রকমই আমাদেরকে নিয়ে একটু আলোচনা করবেন যা আমাদেরকে খুব আনন্দ দেবে। এবং রাসেল ভাইয়া, বিশেষ করে আপনার অনেক প্রশংসা শুনেছি সবার মুখে এখানে। আমাদের অনেক অনেক ভক্ত, আপনার শ্রোতাদের অনেক কিছু আমরা জেনেছি যে voot.com-এর ভালোবাসার অনেক মানুষ সিলেটে আছে। তো এটাও ভালো লাগলো শুনে। তো বিশেষ করে আমরা এই কাজটা করব। কিন্তু ভয়ঙ্কর ঘটনা যেটা হয়েছিল যখন আমরা লাইভ বন্ধ করেছি, ঘটনাটাগুলো আমরা একটু বলবো। যে আমি voot.com-এ রাসেল ভাইয়াকে কি কি ঘটনা শোনাতাম, রাসেল ভাইয়া সমস্ত শ্রোতাদেরকে এইভাবে ঘটনাটা বলতো, শেয়ার করতো। voot.com আমাদের সবাইকে আনন্দ বা ভয় ভীতি কিভাবে দেখাতো, একটু খুব মজার করে গল্পটা বলছিলাম তাদেরকে। তো মুহূর্তের মধ্যে একটা আওয়াজ এলো, শব্দটা হলো চুপ থাকো। তখন আমরা সবাই সবার দিকে তাকালাম যে কথাটা কে বলেছে। যখন বলছে চুপ থাকো, আমরা একটু অবাক হইলাম। তখন সবাই চুপই হয়ে গেলাম। একটু পরেই দেখি শব্দ হচ্ছে দরজায় বা আমাদের টেবিলের মধ্যে ঠক ঠক
এরকম একটা শব্দ, বিভিন্ন রকমের একটু একটু করে আওয়াজ আসছিল। তো এটা নিয়ে আবার একজন বললো যে ভূত.com এর লোক যখন সিলেটের মধ্যে, তখন অবশ্যই ভূত.com এর ভূত এখানেও চলে এসেছে। আমরা আবার বললাম চুপ থাকতে বলেছে, তো আমরা কিছুক্ষণ চুপ থাকি, দেখি না ঘটনাটা কি ঘটে। তো অবশ্যই অবশ্যই সেখানে জিন ছিল ভাইয়া, যেটা আমরা আস্তে আস্তে রাত 9টা 9:30 বুঝতে পেরেছি, যখন আমরা সবাই নিশ্চুপ হয়ে যাকে যাকে বলেছি যে আপনারা যে যেমনটা পারেন, দুরূদ শরীফ হোক, সূরা ফাতিহা হোক, বা যে যেটা পারেন আপনারা আস্তে মনে 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 পড়তে থাকেন, হয়তো আল্লাহ চাহে আমাদের চোখের মধ্যে কিছু দৃষ্টি দেখা দিতে পারে। তো ঘটনাটা সত্যি তাই হলো। সেখানে আমরা অনেকগুলো লোক ছিলাম, তো প্রায় এখান থেকে 3-4 জন লোক এই ঘরের ভিতরে একটা জিন ছিল, তারা দেখেছে। এবং পরবর্তীতে সেটা আমিও খুব কাছে ডেকে কথা বলেছি। এবং যে জিনটার নমুনা এই ছিল, সে বিশাল একটু লম্বা আকৃতির এবং সাদা পোশাক পরিহিত, সাদা টুপি পরা, লম্বা দাড়ি পরা, এবং সে দরজার সামনেই দাঁড়িয়ে। তো বিশেষ করে সবাই একটু খুব ভয় ভীতিতে নিশ্চুপ হয়ে, অনেকেই তো চোখ বন্ধ করেই ছিল, আবার যারা কিছু কিছু একটু সাহসী ছিল, যে গ্রামগঞ্জে অনেক জিন দেখা, তারা একটু চুপ হয়ে কিন্তু তাকিয়েছিল এবং আমাকে ইশারা করছিল যে ওইখানে দাঁড়ানো, আমি কিছু দেখতে পাচ্ছি। পরবর্তীতে আমি আবার সালাম দিলাম, সালাম দিয়ে বললাম আমরা ঢাকা থেকে এসেছি এবং এখানে আসলাম, এসে আপনার এইরকম একটা উপলব্ধি করতে পারলাম, আপনি কি সত্যি কি এখানে আসেন? তখন আমাদের সাথে শেয়ার করলো যে চুপ থাকো বলেছি, অর্থাৎ এখানে কথা বলা যাবে না। তখন আমি বুঝলাম ওকে, এখন উনি হয়তো কোনো ইবাদতে আছেন বা উনি হয়তো ধ্যানমগ্ন আছেন। আমরাও সবাই তখন আর কোনো কথা না বলে চুপ হয়ে গেলাম। পরবর্তীতে সেটা হচ্ছে আমাদেরকে শুধু এটুকুই বলে গেল, কাল সকালে চলে যেও সবাই, এখানে তো আমরাই থাকি। তখন ওই কিছুক্ষণে মুহূর্তের জন্য সে চলে গেল, তাকে আর দেখিনি। এবং আশ্চর্য হলো, যাবার বেলায় উনি যখন চলে গেল, আমাদের বাতি কিন্তু নিভানো ছিল, কিন্তু ফ্যান এবং লাইট দুটোটাই নিচ থেকে চালু হয়ে গেল। এবং দরজাটা যে আমাদের একটু ভিড়ানো ছিল, যেন বাহিরের আলোটা আমাদের এখানে না আসে, যদিও পুরো বন্ধ করা হয় নাই, কিন্তু দরজাটাও পুরো খুলে গেল। তখন বললাম ঠিক আছে, উনি চলে গেছে, এখন আমরা কথা বলতে পারি। এই বিষয় নিয়ে সবাই আমার কাছে কিছু প্রশ্ন করেছিল, যে যে জিন আসলো আপনি তাকে কিছু কথা বললেন না বা কিছু বললেন না। বললাম এখানে আসছি এবং হয়তো উনিও খুব ইবাদতে ছিলেন, ধ্যানমগ্ন ছিলেন, যা হয়তো বারবার বলছিল চুপ থাকো, তাই আমরা কোনো কথা বলিনি। আজ রাতে আমরা বসবো এবং অবশ্যই অবশ্যই উনি যদি একজন ধার্মিক জিন হয়ে থাকে, ইবাদতকারী জিন হয়ে থাকে, তাহলে রাত্রে আবারও আমাদের কাছে আসবে এবং আমাদের সাথে কথা বলবে। তো এই আগ্রহটা নিয়ে সবাই জেগেছিল। ওই রাত্রে কেউই ঘুমায়নি, যদিও সবাই খুব ক্লান্ত ছিলাম। তো আমরা রাত্রে 12টা 12:30টায় খুব আগ্রহ নিয়ে সবাই উজু করে, আতর খুশবু মেখে, খুব ইবাদত বন্দিগি করে, যেমন 2 রাকাত করে আমরা নামাজ পড়েছি এবং বসে একটু ইবাদত জিকির করেছি, মিলাদ কিয়াম করেছি এবং বসে বসে তার কথাই স্মরণ করতেছিলাম যে এখন যদি উনি আসেন, আমাদের কিছু প্রশ্ন করা থাকবে, আমরা কিছু প্রশ্ন বা কিছু কথা বলবো। অথবা অনেকে বলতেছে জিন জাতি তো আমাদের কিছু দিয়ে থাকে মানুষকে উপহার, আমি হয়তো তাকে পেলে আমি কিছু জিনিস চাইবো। এই নিয়ে আমরা একটু হাসলাম। পর মুহূর্তেই দেখি সত্যিকার কিছুক্ষণের জন্য, অর্থাৎ 12:45 বা 12:50 উনি আবারও আসলেন। এবং যখন উনি আসলেন তখন এক অদ্ভুত খুশবুতে ভরে গিয়েছিল, খুবই সুঘ্রাণ ভরে গেছিল। এবং এইখানে যারা বলেছিল যে জিন জাতি তো উপহার দিয়ে থাকে, সত্যিকার অর্থে আমাদেরকে গোলাপ ফুল, অনেকগুলো গোলাপ ফুল দিয়ে গেল এবং এটুকুই বলল তোমরা অবশ্যই অবশ্যই ইবাদত করবে, বেশি বেশি আল্লাহর জিকির করবে, দুরূদ পড়বে এবং তোমরা সবাই ভালো এবং এইভাবেই ভালো থাকবে। বিশেষ আর কোনো কথা না বলে আমাদের টেবিলের মধ্যে কিছু বিস্কিট রাখা ছিল, আমরা কোক এনে রেখেছিলাম, বিস্কুট রেখেছিলাম, রাত্রে একটু খাবো বলে। ওইখান থেকে দেখি অনেকগুলো তারা বিস্কুট আর কি খেয়ে ফেলেছে। এখন এই বিষয়টুকু অল্প সময়ের ভিতরে আমাদেরকে ভূত.com এর অনেক ঘটনা আমাদের মনে করে দিল এবং আমরা খুব আনন্দ পেয়েছিলাম। সত্যিকার অর্থে ভূত.com, রাসেল ভাইয়া, আপনার এই অনুষ্ঠানটি
সত্যিকার অর্থে সত্য একটি ঘটনা নিয়ে যে আপনি তৈরি করেছেন, এবং সিলেটের মধ্যে আমাদের বেশ কিছু লোক আমাদের ঘটনাগুলো সত্যিকার দেখে বলছে ভূত.com এর ঘটনাগুলো সত্যি, ঘটনাগুলো নিয়েই তৈরি করা, যে ঘটনা ঘটে সত্যিকার বাস্তবিক তাহা নিয়েই রাসেল ভাই এটা পরিচালিত করেন। তাই ভূত.com অবশ্যই বলবো সবার মাঝে সব সময় চালু থাকবে, আনন্দ ভয় দিয়ে যাবে এবং ভালো দলের থাকবে। রাসেল ভাইয়া যেমন আমাদেরকে অনেক একটি সত্তর পথ, জিন জাতি বা ব্ল্যাক ম্যাজিক, মানুষকে ভালো মন্দ অনেক কিছু জীবন বয়ে আনে, শিখিয়ে আনে, বা ভূত.com আমাদেরকে অনেকটাই উপকৃত করেছে। ব্ল্যাক ম্যাজিক বা জিন জাতিরা বাস্তবিক সত্য মানুষের জীবনের সাথে মিশে আছে, এমন এমন সত্য ঘটনা নিয়ে তুলে ধরা ভূত.com সেদিন সিলেটবাসী বলেছে যে আমরা আজ সচক্ষে আজ এই হোটেলের মধ্যে আমাদের হয়তো কিছু আবার নষ্ট করে ফেলা হয়েছে, আবার অনেকের কিছু জিনিস খোয়ানো গেছিল যেগুলো আমরা ধরেছিলাম যে ঘরে যারা কেয়ারটেকার আছেন বা পরিচ্ছন্ন কর্মীরা আছেন তারা নিয়ে গেছেন। পরবর্তীতে জানলাম যে না, সেটা যেমন কারো হাত ঘড়ি, কারো কিছু পয়সা করি ছিল, মানে বিশেষ করে খাবার উপরেই আমাদের আক্রমণটা বেশি দিয়েছিল। জিন হাত ঘড়ি নিয়েছে, আমাদের খাবারগুলো খেয়েছে, ঘরগুলো একটু এলোমেলো করেছে, ঘরটা আমাদের অগুছানো করে দিয়ে গেছে। কিন্তু একদিকে ভয় যেমন ছিল, আরেকদিকে আনন্দটা পেয়েছিলাম।